ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কারণ কি জাহান্নামে যাওয়ার? জোরে বলেন, নামাজ না পড়া। 2 নাম্বার কারণ তারা উল্লেখ করবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দুনিয়ার জমিনে যখন আমরা ছিলাম, আমরা মিসকিনদের খেতে দিতাম না, মিসকিনদের সম্পদগুলো আত্মসাৎ করতাম, জনগণের হক আদায় করতাম না, জনগণের সম্পদগুলো নিজের সম্পদ বলে ভোগ করতাম। এমন লোক আমার সমাজে আছে না নাই? এই যে আপনাদের রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, অনেক জায়গায় দেখলাম খুব খারাপ, খুব হেবে খেবে গর্ত। এখন সরকার যে বাজেটটা রাস্তার জন্য করে, এই বাজেটটা কার কাছে আসে? এমপির কাছে আসে। এমপি থেকে আপনার উপজেলা চেয়ারম্যান অথবা চেয়ারম্যানের পর মেম্বার, এইভাবেই তো কাজগুলো হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনাদের মন কি এটা বলে সরকার যদি 5 কোটি টাকা বাজেট করে আর ওই আমার আমানতের টাকা, ওই 5 কোটি টাকা রাস্তায় কি কাজ হয়? হয়? হয় না। আজকে আমরা দেখতেছি জনগণের হক, জনগণের সভ্য আত্মসাৎ করে অনেকে আঙুল ফুঁড়ে কলা গাছ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় যারা আপনাদের বাড়িতে কামলা খেটেছে, জন খেটেছে, মাইনে খেটেছে, আজকে তারা সামান্য পাতি নেতা হয়ে সম্পদের পাহাড় গড়তেছে। কথা বলেন ঠিক কিনা? খোঁজ দিয়ে দেখে আমার ভাইরা, আমরা দেখতেছি আজকে রডের পরিবর্তে অনেকেই রাস্তায় বাঁশ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মাত্র পিচ ঢালাই করে গেছে, 1 ঘন্টা পরে পিচ উঠে একেবারে কি হয়ে যাচ্ছে? আগের মতো হয়ে যাচ্ছে। যে ব্যক্তি জনগণের সম্পদ আত্মসাৎ করবে, যে ব্যক্তি জনগণের আমানত টাকা পয়সা মেরে খাবে, এতিমের সম্পদ ভোগ করবে নিজের মতো মনে করিয়া, কাল হাসরের ময়দানে বলেন তো ওই লোকগুলো কোথায় যাবে? জোরে বলেন, জাহান্নামে যাবে। এজন্য আমি বারবার একটা কথা বলি, যদি আপনি কারোর সম্পদ ব্যক্তিগতভাবে মনে করেন আমি আপনার কাছে 5,000 টাকা পাবো, আপনি যদি পরিশোধ না করেন, হাসরের ময়দানে শুধুমাত্র আমি আপনাকে ধরবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি জনগণের টাকা, জনগণের সম্পদ মেরে খেলেন। এই রাস্তাটা বলেন তো, সরকারি যে বাজেটটা হয়, এটা কি শুধু আপনাদের নাকি সারা বাংলাদেশের? কথা বলেন, সারা বাংলাদেশের লোক এই রাস্তা দিয়ে যাবে, আপনি কি বাধাগ্রস্ত করতে পারবেন? এই টাকাটা যখন বাজেট হয়ে গেল, এই রাস্তায় যখন আপনি 5 কোটি টাকা অথবা 10 লক্ষ টাকা বাজেট হলো, আপনি এখান থেকে যে 2 লক্ষ টাকা মেরে খান, এই যেদিন থেকে মেরে খেলেন ওদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাংলাদেশে, সবাই হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতা হওয়া খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একবার বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুর পানি পিপাসায় যদি মরে যায়, আমি ওমর ভয় পাই হাসরের ময়দানে ওই কুকুর আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে কিনা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা অন্যের সম্পদ নিজের মতো করে ভোগ করতেছি। আর সবচেয়ে বড় যে সমস্যা, এই আপনাদের গ্রামে আছে কিনা জানি না, ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে মারামারি নাই? প্রতিবেশী সম্পদ নিয়ে মারামারি। সীমানা মানেই হলো সম্পদ সবাই গোড়ায়। হ্যাঁ, কি ভুল বললাম নাকি? 10 বিঘা জমির মালিক, 20 বিঘা জমির মালিক, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। মনে করেন ওই সীমানায় 1 বিঘা অথবা 4 আঙুল জায়গা নিয়ে মামলা করতে করতে ওর 5 ডবল টাকা খরচ করবে, কিন্তু ওই টাকা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমার আর লম্বা আলোচনা করব না, শেষ করে দিতে হবে, রাত অনেক বেজে গেছে। বলেন তো জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ কি? জোরে বলেন। যারা অন্যায়ভাবে এতিমের, জনগণের হক নষ্ট করবে, তারা কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এরপরে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আমরা 3 নাম্বার এই কারণে জাহান্নামে এসেছিলাম। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন
করতাম, একটা কাজ আমরা বেশি বেশি করতাম, আমরা যারা সমালোচনা করত তাদের সাথে মিশে মিশে আমরাও সমালোচনা করতাম, আমরা গীবত করতাম। আর এটা সবচেয়ে বাংলাদেশে কোন জায়গায় হয় বলেন তো? চায়ের দোকানে। সব এক একজন প্রেসিডেন্ট, ওখানে গেলে আপনি বুঝবেন রাজনীতি কারে বলে, অর্থনীতি কারে বলে, হ্যাঁ সমাজনীতি কারে বলে। চায়ের দোকানে যিনি চা বিক্রি করে মনে হয় বাংলাদেশে শেখ হাসিনা সে তিনি বেশি বোঝেন। কথা বলেন ঠিক কিনা? ওখানে বসলেই রাজনীতি কারে বলে আপনি বুঝবেন। আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার পরিবারে কি হচ্ছে সব ওখানে, সব প্রেসিডেন্ট, উকিল, হ্যাঁ ব্যারিস্টার বসে আছে। কথা ঠিক কিনা? আমি কি ভুল বললাম? আমার সমাজে এরকম মানুষের অভাব নাই। নিজের পিছনে হাজারো দোষ, হাজারো অন্যায়, ওটা দেখবে না। মসজিদের ইমাম সাহেব একটা ভুল করেছে, এটা নিয়ে মাতামাতি করে না, আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেব কাজ করলো কেন? অথচ আপনার পিছনে অনেকগুলো দোষ, এটা আপনি কখনো দেখেন না। এটাই হলো সমাজের বাস্তবতা। একে অপরের গীবত না করলে আমাদের খাওয়া হয় না, একে অপরের বিরুদ্ধে না বললে আমাদের ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সুই চেনেন? সুই আর চালন চেনেন? চালন, এটা তো আপনাদের সাতক্ষীরা মানুষের খুব ভালো করে চেনা দরকার। চালন দিয়ে কি করে মানুষ? চালগুলো টুকে ধানগুলো আলাদা করে। আর সুই দিয়ে কি করে? সুচ দিয়ে সেলাই করে। আমার মা বোনেরা খুব ভালো এটা চেনেন, তাদের কাজ এটা। চালো একদম কি সুইকে ডেকে ডেকে বলতে, হে সুই, তোর পিছনে যে একটা ছিদ্র, তুই কি দেখেছিস কোনোদিন? সুই বলতেছে, আহারে কি বলবো দুঃখের কথা, আমার পিছনে একটা ছিদ্র তো তোর এত মাথা ব্যথা, আর তোর পিছনে তো শত শত ছিদ্র, এটা নিয়ে তোর তো মাথা ব্যথা নয়। আপনি সমাজে 10টা 20টা 50টা 100টা ভালো কাজ করবেন, কোনো নাম পাবেন না, কিন্তু আল্লাহ না করে একটা অন্যায় করে ফেলছেন, একটা ভুল কাজ করে ফেলছেন, এটা নিয়ে আপনার তিলকে তাল করে আপনার সম্মান, আপনার মান সম্মান সব ধুলাই মিশাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে সমালোচনা, এটাকে বলে একে অপরের গীবত। আজকে থেকে আমরা সমালোচনা করব, আত্মসমালোচনা করব, নিজেকে নিয়ে সমালোচনা করব, নিজের ভুলগুলো খুঁজে খুঁজে বের করব। রাতে যখন ঘুমাতে যাব, আজকে যখন ঘুমাতে যাবেন চিন্তা করবেন সকাল ফজর থেকে রাতে ঘুমাবদি পর্যন্ত কতটুকু ভালো কাজ আমি করেছি, কতটুকু অন্যায় কাজ করেছি। প্রতিদিনের খাতা প্রতিদিন আপনি হিসাব করে রাখেন, দেখবেন যে যদি খারাপ কাজ বেশি হয়ে যায় তওবা করে ফেলেন, আর নিয়ত করে ফেলেন আগামীকাল যাতে আল্লাহ হায়াতে রাখে আমি ভালো কাজের দিকে বেশি বেশি করব। বলেন ঠিক কিনা? আপনার হিসাব আপনাকে মিটাতে হবে। দেখবেন যখন মিটাই ফেলবেন, হিসাবটা করে ফেলবেন, আপনার স্বপ্নের পথ চলাগুলো সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ কি? সমালোচনা করা, গীবত করা, পরনিন্দা করা। এরপরে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা শোনো শোনো, আমরা 4 নাম্বার এই কারণে জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যখন দুনিয়ার জমিনে আমরা ছিলাম, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না। আমরা বলতাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই রকম লোক আমার সমাজে আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে কাফেরদের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কাফেররা ডেকে ডেকে বলল, হে মুহাম্মদ, আয় তুমি যে জান্নাতের কথা বলতেছো, এই জান্নাত কি আমরা দুনিয়ায় পাবো নাকি? বলে আল্লাহর নবী বলে, না, তোমরা জান্নাত পাবা দুনিয়ায় না, মৃত্যুর পরে। কখন? মৃত্যুর পরে তোমরা জান্নাত পাবা, আরাম আয়েশে থাকবা। তারা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, মৃত্যুর পরে কি আবার জগৎ আছে নাকি? আমরা খাবো, মরে যাব, পচে যাব, আমাদের মাটির সাথে মিশাই ফেলা হবে, মৃত্যুর পরে তো আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। তারা বলতো, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক,
দূরের আওয়াজ কিলাপ শুনে মাঝখানে যে বিজয় ফাঁক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে জান্নাতের কথা বলতেছো, এটা তো বহু দূরে। তুমি কি চাও এই নারী বাড়ি গাড়ি এগুলো এখন ছেড়ে দিয়ে তোমার কথা মতো ওই জান্নাতের আশায় আমরা এগুলো ওই ভোগবিলাস ছেড়ে দিব? সম্ভব না। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইমানদার মুসলমানরা যে কাজ করেন এ দুনিয়ার জমিনে ফল পাওয়ার জন্য নাকি আখিরাতে জান্নাত পাওয়ার জন্য? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা প্রতিদিন যারা নামাজ পড়েন এই নামাজের বেনিফিট যেটা আল্লাহ দেবেন এটা দুনিয়ায় দেবেন না আখিরাতে দেবেন? আপনারা যে সারাদিন কষ্ট করে না খেয়ে রোজা রাখেন, কত হুকুম পালন করেন, এই রোজাদারের পুরস্কার আল্লাহ জান্নাতে দেবেন না দুনিয়ায় দেবেন? একজন মুমিন এ দুনিয়ায় শান্তি পেতে চায় আর মুক্তি পেতে চায় কোথায়? আখিরাতে। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, হাদিসকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, তারা কি করেছিল? ইসলামকে দ্বীনকে মিথ্যা মনে করেছিল। আর এই কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? তাহলে বলেন তো, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ কি? তারা বলবে আমরা দ্বীনকে মিথ্যা মনে করতাম, আমরা ইসলামটাকে মিথ্যা মনে করতাম। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জাহান্নামে যাওয়ার যে 4টি কারণ আমরা বলেছি শুনেছি, এক এক করে জিজ্ঞাসা করব, বলতে হবে। বলেন তো 1 নাম্বার কি? সালাত আদায় না করা। আবার বলেন কি? 2 নাম্বার কি? এতিম মিসকিন জনগণের হক নষ্ট করা। 3 নাম্বার কি? গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, সমালোচনা করা। আর 4 নাম্বার হলো দ্বীনকে মিথ্যা মনে করা। যদি এই 4টে গুণ আমার আপনার ভিতরে থাকে, বলেন তো কোনোদিন জান্নাতে যেতে পারবো? কথা বলেন। এই 4টি গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, জান্নাতে যেতে পারবো না ভাই। আপনার পা দুখানা জড়িয়ে ধরে বলি, এ যুবক, তুমি যদি বলো হুজুর আপনি আমার পা দুখানা যদি জড়িয়ে ধরে বলেন আমি আর জীবনে নামাজ ছাড়বো না, যুবক আল্লাহর কসম করে বলি তোমার পা দুখানা এগিয়ে দাও, আমি তোমার পা দুখানা ধরে বলে যাই তুমি আর জীবনে নামাজ ছেড়ো না, আর অন্যায় করো না, ফালতু মেয়ের পিছনে ঘুরো না, এসব জাতীয় দ্রব্য ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খেও না, এগুলো তোমাকে কোনোদিন মুক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 4টি গুণ যার ভিতরে থাকবে, সর্বশেষ আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, এর উপর তাদের মৃত্যু হয়ে যাবে আর তারা জান্নাতে যেতে পারবে না। আজকের মাহফিল থেকে সর্বশেষ আর 5টা থেকে 10টা মিনিট আলোচনা করে আখিরে মোনাজাত দিয়ে দিব। আর 4টি যে কথা বলেছি আপনাদের মনে আছে তো? মনে আছে তো? 1 নাম্বার কি বলেন? নামাজ ছাড়বো না ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার আবার বলেন। আজকে দেখবেন যে আপনার ভিতরে কত মানুষের হক যদি থাকে, ভাইয়ের সম্পদ বোনের সম্পদ হক থাকলে ফিরাই দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি অন্যের হক নষ্ট করে তাহলে তার 2টা মুসিবত হয়। কয়টা? 1 নাম্বার, সে যখন মৃত্যুবরণ করবে তার ঈমান নসিব হবে না। কি হবে না? কালেমা নসিব হবে না। আর 2 নাম্বার, সে কখন আল্লাহর জান্নাতে যেতে আমার ভাইরা। তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার গীবত করব না। কি করব না? আর 4 নাম্বার দ্বীনকে মিথ্যা মনে করব না। আমি আমার মা বোনদেরকে নিয়ে একটু ছোট্ট আলোচনা করে শেষ করব। অনেকেই বলছেন হুজুর অনেক মা বোনেরা এসেছেন, আপনারা একটু মা বোনদের নিয়ে আপনি একটু আলোচনা করেন। আমি আর 10টা মিনিট আলোচনা করব। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হবে না। আমার ভাইরা বাবজানেরা, 1500 আগে আল্লাহর নবী বিশ্ব নবী জানা গেলেন। 10টা মিনিট আলোচনা করুন। কষ্ট হচ্ছে? আমরা এখন বাজে হলো 12:37। 1টার ভিতরে ইনশাল্লাহ ক্লোজ করে দেব। আমি বারবার করে বলেছিলাম আমাকে চেষ্টা করবেন 10টা থেকে 10:30টার ভিতরে ওঠানোর জন্য, কিন্তু আমাকে সেই 11টায় উঠানো হয়েছে। যদি আপনারা যেহেতু আলোচনা যদি একটু, আমি চাই না, কারণ আমি যত রাত করবো আপনারা আলোচনা শুনবেন, কিন্তু আলোচনা শোনার চেয়ে ফজরের নামাজ পড়া বেশি গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? সারা রাত আলোচনা শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই দায়ভার আমি নিতে পারবো? 1টার ভিতরে ইনশাল্লাহ ক্লোজ করে দেব। এর ভিতরে যদি বলেন আপনাদের কষ্ট হচ্ছে, আমি এখন আখিরি মোনাজাত দিয়ে দেই। কষ্ট হচ্ছে? নারীদের সম্পর্কে, মা বোনদের সম্পর্কে একটু কথা বলেই আমি শেষ করে দেব ইনশাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে মা বোনেরা ইহুদি নারীদের স্বভাবটা অনুসরণ করবে। কাদের স্বভাব? ইহুদি নারীদের স্বভাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মিরাজে গিয়েছিলেন তখন অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে এসেছিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, হে ভাই জিব্রাইল, এত মহিলারা কেন জাহান্নামে চলে এসেছে? এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতি, কিন্তু দুনিয়ার জমিনে এরা পর্দা করতো না। কি করতো না? এলোমেলো চলতো, কাপড় গায়ে থাকতো না, বেপরদায় চলতো। বলেন তো আমার সমাজে এমন মা বোনেরা আছে না নাই? যারা বলেন, ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মায়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে? কথা বলে না। বর্তমানের পোলা মায়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। কথা বলে না। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, ও কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইহুদি নারীদের 7টি স্বভাব আছে। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়ের মানুষ, মহিলাগুলো এই 7টি স্বভাবকে অনুকরণ করবে। যদি কোনো মহিলা ইহুদের এই 7টি স্বভাব অনুকরণ করে তাহলে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আজকে আমরা হাদিস থেকে দেখব এই 7টি স্বভাব আমাদের মা বোনদের আছে কিনা। যদি থাকে আজকে থেকে পরিহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর, আল্লাহর নবী বলেন, আন্নানা। আন্নানা শব্দের অর্থ হলো প্রচুর পরিমাণ আছে, বেশি বেশি আছে। এরপরে স্বামীর কাছে অনেক কিছু চাই, এমন বউ, এমন স্ত্রী, এমন মা বোন আমার পরিবারে আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় অহরহ আছে। ঘরের ভিতরে, আলমারির ভিতরে, ড্রেসিং টেবিলের ভিতরে ড্রেসের অভাব নাই, সম্পদের অভাব নাই, বিউটিশিয়ানের অভাব নাই। এরপরে বলে, যত পারো তত আমাকে দাও, খবরদার তোমার বাবাকে দেবে না, তোমার মাকে দেবে না, তোমার বোনকে দেবে না, তোমার ভাইকে দেবে না। এমন মা বোন আমার পরিবারে আসে না নাই? যারা বলেন, এটা কাদের স্বভাব? ইহুদি নারীদের স্বভাব। আল্লাহ নবী বলেন, ও মা বোনেরা শুনে রাখেন, দিলের কাল লাগাইয়া
আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন তার শ্বশুর বাড়ির লোকের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে। আল্লাহু আকবার। তাহলে ইহুদি নারীদের 1 নাম্বার স্বভাব হলো বেশি বেশি চাওয়া, অভাব নাই এরপরে বেশি বেশি চাই। 2 নাম্বার আল্লাহর নবী বলেন মান্নানা। মান্নানা শব্দের অর্থ হলো স্বামীকে সবসময় সব ক্ষেত্রে খাটো করে দেখে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। এমন মা বোন আমার সমাজে পরিবারে আছে না নাই? প্রায় বলে আমি হয়ে তোমার ঘর সংসার করতেছি, অন্য সন্য মহিলা হলে করতো না। আপনাদের এলাকায় বলেন, আমার এলাকায় খুব বলে আমি হলে ঘর সংসার করতেছি, অন্য সন্য মহিলা হলে করতো না। এরকম কথা বলে না? বলে না? এটা কাদের স্বভাব? ইহুদি নারীদের স্বভাব। মা বোনেরা খুব সাবধান, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হেই প্রতিপন্ন করা যাবে না। কারণ ফিনিশিংয়ের সময় স্বামীকে জিনিস একটু বুঝায় আখিরে মোনাজাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে ইহুদি নারীদের 2 নাম্বার স্বভাব হলো মান্নানা। এরপরে 3 নাম্বার স্বভাব হলো হান্নানা। হান্নানা শব্দের অর্থ হলো স্বামীর কাছ থেকে স্বামীকে খেদমত না করিয়ে উল্টো স্বামীর কাছ থেকে খেদমত করিয়ে নেওয়া। আছে না নাই? প্রচন্ড গরমে আপনি ঘেরে আপনি রাস্তায় রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে দোকান থেকে এসে বলতেছেন, বিবি রে প্রচন্ড পানি পিপাসা লেগেছে, 1টা গ্লাস পানি দাও। বিবি ডাক দিয়ে বলে, আমি দিতে পারবো না, ওই যে গ্লাস আর পর দেখা যায় ঢেলে খাও, দেখছো না আমি সিরিয়াল দেখছি। আছে না না? আপনি যদি আমার সিরিয়াল না ভরে দেন, না লোড দেন, আপলোড বলে যেটা, আপনাকে আবার রাতে পাশে রাখবেন, বিছানা আলাদা করে দেন। এরকম মা বোন আমার সমাজে নাই। এটা কাদের স্বভাব? জোরে বলেন, কাদের স্বভাব? ইহুদি নারীদের স্বভাব। আমার মা বোনদেরকে এই স্বভাব পরিহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বামীর খেদমত করার কারণে আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন, জিব্রাইলও স্বয়ং সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ইহুদি নারীদের 4 নাম্বার স্বভাব হলো কান্নানা। কান্নানা শব্দের অর্থ হলো স্বামীকে মাঝে মাঝে বলে, তুমি আমাকে চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে, মেম্বারের মেয়ে, অমুক নেতার মেয়ে। বলে কি বলে না? ক্ষমতার পাওয়ার দেখায়, দাপট দেখায়। হ্যাঁ, কোনো কিছু হলেই বলে তোমাকে আমি 14 শিকের ভিতরে পড়ে তাই ছাড়ব। বলে কি বলে না? এটা কাদের স্বভাব? ইহুদি নারীদের স্বভাব। আপনি যদি আপনার স্বামীকে পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এরপরে সংক্ষিপ্ত করে যাই, 5 নাম্বার হলো হাত্তাকা। হাত্তাকা শব্দের অর্থ হলো স্বামীর পছন্দকে গুরুত্ব না দিয়ে, স্বামীর পছন্দকে ভ্যালু না করে, মূল্য না দিয়ে স্বামীকে বিভিন্ন দিক থেকে হেই প্রতিপন্ন করা। আপনি কঠিন পরিশ্রম করে সারা মাসে কিছু টাকা জোগাড় করে বাজারে যাওয়ার পরে 500-1000 টাকার একটা শাড়ি আপনার বিবিকে গিফট করেছেন। বিবি মুখের ওপর বলে এটা কি শাড়ি হলো, দূরে ফেলে দেয় আর বলে পাশের ভাবি দেখো 5000 টাকা দামের শাড়ি দিয়েছে। বলে কি বলে না? নাই? আছে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দেখি উত্তর দিতে পারেন কিনা। আপনাদের এটা কি কালীগঞ্জ থানা? কি থানা? কালীগঞ্জ থানা। মহিলাদের পুরাতন জিনিস বিক্রি হয় এরকম কোনো মার্কেট আছে? আছে? নাই। মহিলাদের, কিন্তু পুরুষদের শার্ট, প্যান্ট, জুতা বিক্রি হয়। আমি যখন সারা বাংলাদেশে মাহফিল করে গুলিস্তানে যখন নামি, যারা ঢাকাতে গিয়েছেন দেখবেন গুলিস্তান, যাত্রাবাড়ি, অহরহ দোকান, যেখানে পুরুষদের জুতা, বেল্ট, সব পুরুষদের পুরাতন জিনিস বিক্রি হয়। গোটা ঢাকার ভিতরে খুঁজে আমি একটা মার্কেট পেলাম না যেখানে মহিলাদের ছেঁড়া জামা, জুতা, প্যান্ট ইত্যাদি বিক্রি হয়। আমি পাইলাম না, আপনারা পাইতে পারেন, আমার নাই। আমি তো গোটা ঢাকা চষে গিয়েছি। তাহলে আমি মা বোনদেরকে বলবো, যে স্বামী আপনাকে নতুন জামা, নতুন ব্লাউজ, নতুন শাড়ি, নতুন ছায়া কিনে দিল,
অথচ ওই স্বামী মাঝে মাঝে দেখা যায় 3-4 বছর কোনো নতুন জিনিস কেনে না, বাজার থেকে পুরাতন জিনিস কিনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইহুদি নারীদের 5 নাম্বার স্বভাব থাকবে হাত টাকা, তারা স্বামীর পছন্দকে গুরুত্ব দেবে না। 6 নাম্বার যেটা থাকবে সেটা হলো সৎ টাকা। সৎ টাকা শব্দের অর্থ হলো স্বামীকে হারাম ইনকামে উদ্বুদ্ধ করা, চাপ প্রয়োগ করা। আপনাদের সমাজে মনে হয় এইরকম নাই? স্ত্রীর চাহিদা পূরণ করতে যে স্বামী হিমশিম খেয়ে যায়, স্বামীকে বলে অমুক ভাবিকে এত দিয়েছে এত দিয়েছে, তুমি আমাকে দাও, যদি না দিতে পারো তাহলে বিয়ে করেছিলা কেন? বলে কি বলে না? তাহলে এটা কাদের স্বভাব? ইহুদি নারীদের স্বভাব। সর্বশেষ আল্লাহর নবী বলেন 12 রাকাত। 7 নাম্বার যে স্বভাব ইহুদি নারীদের, সেটা হলো স্বামীকে মাঝে মাঝে উত্তম মধ্যম দেয়, মারে। আছে না নাই? আপনাদের এলাকায় না? হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে গেছে, এখন বলেন স্বামী একটু মনে করেন সাইজে ছোট, গা একটু হালকা, আর স্ত্রী একটু গান্ডা গুন্ডা, এমন মারা মারছে মনে করে মারার পরে একেবারে পেশাবের জায়গা থেকে রক্ত বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? রক্ত বের হয়ে গেছে। একদম বাস্তব ঘটনা বলতেছি। চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গেছে। চেয়ারম্যান বলে, দেখ তোর স্ত্রী তোরে মারছে, এটা আমিও বুঝতে পারছি, তোর যে অবস্থা দেখতেছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, এটা যদি তুই আদালতে যাস, ও আদালত তোর পক্ষে কথা বলবে না। কারণ বাংলার জমিনে নারী নির্যাতনের মামলা হয়, আমরা যে মাঝে মাঝে পুরুষরা স্বামীরা স্ত্রীর কাছ থেকে নির্যাতন মুখ করি, এর কোনো বিচার হয় না। কথা কি ঠিক কিনা? এজন্য ইহুদি নারীদের একটি স্বভাব হবে যে স্বামীকে সুযোগ পেলেই গায়ে হাত তুলবে, মারবে। এটা ইহুদি নারীদের স্বভাব। এই 7টি স্বভাব পরিহার করতে হবে মা বোনেরা। যদি পরিহার করতে পারেন, জান্নাতের গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম তাকে জান্নাতের ভিতরে আমি পৌঁছায় দেব। আল্লাহু আকবার। এটাই বলে শেষ করে দেব। 1 নাম্বার হলো যদি কোনো মহিলা ওয়াক্ত মতো সালাত আদায় করে, 2 নাম্বার রমজান মাসের সাওম পালন করে, 3 নাম্বার পর্দা করে, আর 4 নাম্বার স্বামীর খেদমত করে। এই 4টি ফরজ কাজ যদি কোনো মহিলা করতে পারে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাক্ষী দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি ছাড়ব না। আল্লাহু আকবার। এজন্য ইহুদি নারীদের এই 7টি স্বভাব থাকলে চলবে। আর আমার ভাইদেরকে একটা স্বভাব আছে, সুযোগ পেলেই বউ পিটায়। এরকম নাই? লবণ কম হলো কেন, ঝাল বেশি হলো কেন, তরকারিতে দিতে দেরি হলো কেন, সুযোগ পেলে একবার গরুর মতো পিটাই। এটা মনে হয় আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার এলাকায় প্রচুর আছে বউ পিটানো। হ্যাঁ, আমার বাপদাদার কাছে গল্প শুনছিলাম যে আমার বাপদাদারা যখন হাঁটতো, বউরা পেশাব করে ফেলতো। এরকম একটা সিচুয়েশন নাকি এখান থেকে 40-50 বছর আগে ছিল। এখন আর নাই, এখন যেহেতু জামানা, যুগ জামানা পাল্টে গেছে। তবে আপনাদের কাছে অনুরোধ, বউকে ভালোবাসবেন, বউকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, আমার বোনদেরকে ঘুরতে নিয়ে যাবেন, বউদেরকে গিফট দেবেন মাঝে মাঝে। বিশ্বাস করেন ভালোবাসা তৈরি করে দেবে কে? যারা বলেন কে? রাজি আছি মুসলমান? ইনশাল্লাহ বলেন। তো আজকে আলোচনা এখানে শেষ করবো, অনেক রাত হয়ে গেছে। তারপরও কে এখন দিবেন? জি, হ্যাঁ, এটা আমি করতে সমস্যা বলা লাগবে না। আমি শুধু ওদেরকে ভিতরে ডেকে নিয়ে তারপর আমি আমার মতো ইনশাআল্লাহ। জি, আচ্ছা, ওনার জন্য কাজ করে দেবো, ওনার জন্য আমরা শেফা আজলা কাহিমা ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, এই যে ভাইরা সব মঞ্চে আসেন, সবাই এই জান্নাতের বাগানে যান। রাস্তায় যারা দাঁড়িয়ে থাকবেন, অনুরোধ সবাই, বাজারে যারা এখনো রাস্তায় অবস্থান করতেছেন, এই দোয়া, এই ক্ষমা পেতে হলে আপনাকে এই মজমায় ভিতরে থাকতে হবে। এর বাইরে গেলে আপনি এর মজমায়ের ভিতরে যদি না থেকে বাইরে যান, এর ফজিলত পাবেন না। যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, সকলের কাছে অনুরোধ, আখেরে ফরিয়াদ, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, আপনার কাছে একটাই আশা, তারা যেন আপনি দোয়া করেন, তাদের মাগফিরাত কামনা করেন। সবাই একটু সামনে চেপে চেপে বসেন, সবাই সামনে চেপে বসেন। আমরা সবাই কবর জিয়ারতের নিয়তে
সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন ভাই, বসেন বসেন বসেন, সবাই বসে যান। দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কোনো তাবারক দিবেন না, যারা রাস্তায় আছে তাবারক দিবেন না, যারা যতক্ষণ না প্যান্ডেলের ভিতরে আসবে, মজমার ভিতরে আসবে, তাদেরকে শুধু ছাড়া তাবারক কাউকে দিবেন না। সবাই প্যান্ডেলে আসতে হবে, সবাইকে। বাজারে যারা আছে সবাই প্যান্ডেলের ভিতরে আসেন আর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই ভিতরে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। যেসব মহিলা মা বোনেরা আছেন অবশ্যই মহিলা প্যান্ডেলে যান। যেহেতু মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, অনুরোধ করব রাস্তায় না থেকে একটু কষ্ট করে প্যান্ডেলের ভিতরে ঢোকে, রহমত বরকত মাগফিরাত নিয়ে যান। হয়তোবা এটাই আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে, হয়তোবা এই মোনাজাত কবুল করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিক্ষিপ্ত না থেকে সবাই ডিসিপ্লিন মেনটেন করে আমরা কাজ করি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই ইস্তেগফার পড়বেন। তাবারক দেওয়া শেষ হলেই দোয়া করবেন, কারণ মোনাজাতের ভিতরে কথা বলা যাবে না। সবাই তাবারক শেষ করেন তাড়াতাড়ি, আর তাবারক নিয়ে কেউ উঠে চলে যাবেন না। আখিরে মোনাজাত শেষ করে ইনশাআল্লাহ আমরা যাব। তাবারক দোয়া শেষ হলে বলবেন, তারপরে আমরা দোয়া করব। ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। প্রিয় ভাইরা আমার, আমাদের আপনজনের ভিতরে অনেকের আব্বা নাই, আম্মা নাই, এতিম করে চলে গেছে। অনেকের বিবি নাই, সন্তান নাই, এতিম করে আমাদেরকে দুনিয়ার ভিতরে রেখে চলে গেছে। কষ্ট, কত কষ্ট। যে সন্তান তার, যে বাবা সন্তানের লাশটা কাঁধে করে নেয়, পৃথিবীর চেয়ে এটা বেশি ভারী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের আখিরে মোনাজাত থেকে এটাই আমাদের চাওয়া থাকবে, পাওয়া থাকবে। আল্লাহ হতে পারে এটা জীবনের শেষ মোনাজাত, দিলটাকে নরম করে দেবেন। জীবনে যত গুনাহ করেছেন স্মরণ আনার চেষ্টা করবেন, চোখ দিয়ে দরদর করে পানি নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ আপনার কান্নার রোল, কান্নার ভান করতে হবে। অনেকেই বলবেন হুজুর কান্না তো আসে না, আসবে কি করে? আমি আপনি যখন একটা গুনাহ করে ফেলি, আমার অন্তরে একটা দাগ পড়ে যায়। তওবা না করলে, ক্ষমা না চাইলে ওই দাগটা থেকে যায়। তওবা করলে আল্লাহ মিটিয়ে দেয়। আবার যদি আবার একটা গুনাহ করি, এভাবে গুনাহ করতে 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 আমাদের অন্তরটা কালো কুচকুচি হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। ইসলামের কথা ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। ভালো লাগে নাস্তিকদের কথা, ভালো লাগে গান, ভালো লাগে যাত্রা, ভালো লাগে সিনেমা, ভালো লাগে নায়ক গায়িকাদের কথা। বলেন ঠিক কিনা? এগুলো অন্তর থেকে মুছে ফেলতে হবে। আজকে তওবা করবো, এগুলো থেকে ফিরে আসে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কাজ করবো। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই রবের শেখানো দোয়াটা নিজ নিজ পিতামাতার জন্য বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া আল্লাহ। একটু জবানটা ছেড়ে রবকে ডাকি ইয়া আল্লাহ। কণ্ঠটা ছেড়ে অন্তর থেকে দিল থেকে ডাকি বলি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে সেই মাগরিবের পর থেকে রাত 1টা থেকে 1:30টা পর্যন্ত কুরআনুল কারীম হাদিস শরীফ থেকে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন যত আমল করেছি ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া দিয়া আপনার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের ভিতরে রব্বুল আলামিন আমরা যে অনেকেই আছি জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, শিরকি বেদাতি কত গুনাহ হয়ে গেছে আল্লাহ। কেউ জানে না, কেউ দেখে না। আমাদের গুনার খবর যদি আমাদের প্রতিবেশী জানতো, গ্রাম থেকে বের করে দিত। আমাদের গুনার খবর আমাদের বাবা মা যদি জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত না। আমাদের গুনার খবর যদি আমাদের সন্তানেরা জানতো, বাবা হিসেবে পরিচয় দিত না। আমাদের গুনার খবর যদি আমাদের বিবিরা জানতো, স্বামী হিসেবে পরিচয় দিত না। যদি আমাদের গুনার খবর আমার ভাইরা জানতো, ভাই হিসেবে পরিচয় দিত না, হাঁটু ভাঙার হুমকি দিত। যদি আমাদের গুনার খবর আমাদের প্রতিবেশীরা জানতো, গ্রাম থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিত। মালিক কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আপনার চক্ষু তো ফাঁকে দিতে পারি নাই। রব্বুল আলামিন যে
যেভাবে গোপন রেখেছেন গুনাহগুলো, গোপনে গোপনে আপনি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, জানি না আজকে মাহফিলে আমার মতো কে মা হারা, আয় আল্লাহ তাআলা কে বাবা হারা, আয় আল্লাহ তাআলা ইতিম বাবাকে হারিয়া মাকে হারাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আর বলছে জীবনে কত জিনিস পাইব, কিন্তু বাবাকে আর পাইব না, মাকে আর পাইব না। সন্তানকে বাবা কত ভালোবাসত, এমন কত ঈদ চলে গেছে, বাবা পুরাতন জামা পরেছে, নতুন জামা পরে নাই, কিন্তু ছোট্ট সন্তানকে ঈদের যাওয়ার সময় কোনোদিন পুরাতন জামা গায়ে দিয়ে নিয়ে যায় না। বাবা সন্তানকে বলছে ও বাবা, সন্তান বাবাকে বলছে বাবা, আমার বন্ধুদের সবাই নতুন জামা তার বাবারা কিনে দিয়েছে, তুমি কি আমাকে নতুন জামা কিনে দিবা না? বাবা বলে আমার পকেটে টাকা নাই। আমি আপনি কান্না শুরু করে দিয়েছি, না না, যদি নতুন জামা না দাও ঈদের ময়দানে যাব না। বাবার পকেটে টাকা নাই, হাতটা ধরিয়া বাজারে গেছে, দোকানদারকে বলছে ভাই আমার জন্য কিছু লাগবে না, আমার সন্তানের একটা নতুন ড্রেস কিনে দেন, নতুন ড্রেস দেন, বাকিতে দেন, আমি পরে টাকা শোধ করে দিব। রব্বুল আলামিন চাইতে দেরি হয়েছে, পাইতে দেরি হয় নাই। এমন বাবা অনেকের অন্ধকার কবরে, অনেকের মা অন্ধকার কবরে, ওই কবর দিকে মা বাবা সন্তানকে লক্ষ্য করে ডাক দেয়, ওরে সন্তান, বিবি নিয়ে বাচ্চা নিয়ে আরামের ঘুম ঘুমাও, অথচ আমাদের জন্য কিছু দোয়া করতে মনে চায় না। কত কষ্টে কবরের ভিতরে আছি। আজকে তাফসিরুল কুরআন মাহফিল থেকে আল্লাহ আপনার কাছে আসছি, কত বাবা হারা মা হারা ইয়াতীম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আপনি বাবা মার জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়া দেন, জান্নাতুল ফিরদাউসের সাথে বাবা মার কবরখানা যোগাযোগ করিয়া দেন, সংকীর্ণ কবরখানা প্রশস্ত করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, যাদের পিতামাতা জীবিত আছে হায়াতে তয়্যিবা দান করেন, আমরা সন্তান হিসেবে পিতামাতার খেদমত করতে পারি এই তৌফিক দান করেন আল্লাহ। আমাদের নিকটাত্মীয় স্বজনের ভিতরে অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু বান্ধব অনেকের অন্ধকার কবরে, আয় আল্লাহ তাআলা মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ও দয়ার মালিক আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, এই কোরআনের মজমা কোরআনের মাহফিল যিনি আয়োজন করেছেন আল্লাহ, গোলাম রব্বানি সানা, উনি অসুস্থ, তাকে শেফায়ে আজেলা কায়েমা দায়মা দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে আপনার কাছে দরখাস্ত, আয় আল্লাহ তাআলা এক বোনের জন্য দোয়া চাওয়া হয়েছে, হার্টের ভিতরে লিক ধরা পড়েছে, তাকে আপনি শেফায়ে আজেলা কায়েমা দায়মা দান করিয়া দেন আল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করলাম, আয় আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, এই আমলটা এই তাফসীরের মাহফিলটা কবুল করিয়া নাজাতের ফয়সালা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে আপনার কাছে দরখাস্ত, আমরা যারা আমিন আমিন বলতেছি, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন,
আমাদের বিবিদেরকে কঠিন পর্দার ভিতরে রাখতে পারি এই তৌফিক দান করিয়া দেন। আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের পথে। আল্লাহ, সন্তানগুলো ডিভাইস মুখে হয়ে যাচ্ছে, ফেসবুক ইউটিউব মুখী হয়ে যাচ্ছে, কারণ শিক্ষা ব্যবস্থায় সেই মুখী করতেছে। আল্লাহ, এমন শিক্ষা আমরা চাই না। এখন অধিকাংশ সন্তানেরা বাবা মার কথা শোনে না, শিক্ষকের কথা শোনে না, গুরুজনের কথা শোনে না। আল্লাহ, আমাদের এই বাংলার জমিনের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষায় পরিণত করে দেন। আল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনার কাছে দরখাস্ত, আমাদের সন্তানগুলোকে নামাজিওয়ালা সন্তান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে দরখাস্ত, ফিলিস্তিনের মা বোনদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, উপর থেকে ইসরায়েলিরা, ওই কাফের বেদুনি, ওই ইহুদিরা গ্রেনেড ফেলতেছে, দেখে অন্তরটা থর থর করে কেঁপে উঠেছে। আল্লাহ, ওই ইহুদিদেরকে আপনি ধ্বংস করিয়া দেন, কারণ আপনার হাবিব তাদের জন্য হেদায়েতের দোয়া করে নাই, আমরাও হেদায়েতের দোয়া করব না। আপনি ফিলিস্তিনের মা বোনদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশে যেহেতু আলেম ওলামা আছে, একই সাথে মিলে মিশে আয় আল্লাহ কোরআনের হক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে পারে এই তৌফিক দান করিয়া দেন। কারণ বাংলাদেশে এখন দেখা যাচ্ছে আলেমে আলেমে বিভেদ হয়ে যাচ্ছে, যাদের কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই, আউল ফাউল যারা যারা হক কথা বলে কোরআন থেকে, তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। আল্লাহ, আল্লাহ তাআলা, বর্তমান দেশে বাংলাদেশের প্রতিদশা একজন আলেম শেখ আহমদুল্লাহকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। আল্লাহ, যারা সারাটা জীবন আউল ফাউল করে গেল, ভণ্ডামি করে গেল, মাজারে সিজদা করে গেল, যারা আল্লাহ তাআলা লাপালাপি ঝাপাঝাপি করে জিকিরের নামে ইসলামটাকে কলঙ্ক করলো, তাদের হেদায়েত দান করেন। আল্লাহ, তারা যেন ইসলামটাকে আজকে এমনভাবে হাসির খোরাক করে ফেলেছে, প্রকৃত যারা হক দাদা তাদের বিরুদ্ধে এখন তারা অবস্থান করতেছে। রব্বুল আলামিন, আপনার কাছে দরখাস্ত, মালিক, আখিরা ফরিয়াদ, এই যে মাহফিলের আয়োজন করেছেন 36তম, আল্লাহ এভাবে যেন কিয়ামত পর্যন্ত আয়োজকেরা আয়োজন করে যেতে পারে এই তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার এক হাত উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার চান্দিগুলো ফেটে টকবক টকবক করে ঘিলুগুলো, মগজগুলো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বের হয়ে যাবে। মানুষের জিহ্বাটা পানি পিপাসায় ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলে যাবে। রব্বুল আলামিন, ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে আপনার আরশের নিচে ছায়া দান করিয়েন। আল্লাহ, আপনার হাবিবের হাত দিয়ে কুদরতিভাবে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায়েন। আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে বলো কার কাছে। আল্লাহ, তোমার বান্দা যাবে বলো কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া। আল্লাহ, তোমারি দরজাতে
রইলাম পড়িয়া তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে তওবাতুন নসুহা করিলাম আল্লাহ অবশেষে তওবাতুন নসুহা করি রব্বুল আলামিন আপনি ছাড়া আমাদের কোনো রব নাই আমরা ছাড়া আপনার বান্দার অভাব নাই আমরা জানি আপনি আমাদের যদি মাফ না করেন আপনার কোনো লাভ নাই কোনো ক্ষতি নাই সব ক্ষতি আমাদের আয় আল্লাহ আপনার কুদরতি পা ধরে ওয়াদা করলাম শপথ করলাম তওবা করলাম আজকের এই মাহফিল থেকে ওয়াদা করলাম গুনাহ করব না গুনাহ থেকে ফিরে আসবো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আমাদের মা বোনদেরকে মাফ করিয়া দেন আম্মা জান খাদিজার মতো আম্মা জান আয়েশার মতো বোন ফাতেমার মতো কঠিন পদ্মার ভিতরে থাকার তৌফিক দান করিয়া দেন স্বামীর খেদমত করতে পারে তৌফিক দান করিয়া দেন আমরা পুরুষেরা আমাদের স্ত্রীদের সন্তানদের বাবা মার হক আদায় করতে পারে তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ খিরা ফরিয়াদ আমার বিশ্বাস এখানে অধিকাংশ মানুষের মনের কামনা বাসনা জীবনে একবার হলেও যাব মক্কা মদিনা গরিব দেশের বাসিন্দা টাকা নাই অর্থ নাই সম্পদ নাই যেতে পারি না যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া মুনাজাত আপনার এতিম নবীর খাতিরে কবুল ও মঞ্জুর করিয়া নেন আমাদের দোয়া মুনাজাত আপনার কুরআনের ওসিলায় কবুল ও মঞ্জুর করিয়া নেন আমাদের দোয়া মুনাজাত আপনার তাওহীদের ওসিলায় কবুল করিয়া নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি কালামে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।